ভালো তুমি রোদ্দুর, করে রাখো চারিদিক নিষ্পলক তাকায় যদি, অন্ধ হবে যে কোনো প্রেমিক। এই ভালো, আজ রাতে তুমি চলে গেলে নিভে যাবে আমার হৃদয়, কাল ভোরে তোমার স্মৃতিস্পর্শে ফের সূর্যোদয়। রোদ্দুর উঠে গেছে জন্ম নিয়ে, শুভ সকাল বন্ধুরা। উফ, বাবা গো মাগো করি তো রোদ্দুরকে নিয়ে, তাই রোদ্দুরকে একটু প্রেম বার্তা দিলাম, একটু পজিটিভিটি দিলাম। রোজ রোজ নেগেটিভিটি দেওয়া কি ঠিক হচ্ছে আমাদের? কিন্তু আমরা সবাই রোজ বলছি বাবারে কি রোদ্দুর উঠেছে, তাই আজকে রোদ্দুরকে একটু পজিটিভিটি দিলাম, একটু প্রেমিকা হলাম রোদ্দুরের। শুভ সকাল, সকাল হয়েছে, সঙ্গে সঙ্গে রোদ উঠে গেছে জন্ম নিয়ে। হ্যাঁ, আজকে আর বলবো না কিছু রোদের ব্যাপারে, কেননা রোদকে আজকে প্রেমিক বলে সম্বোধন করে নিয়েছি। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ঠিক আছেন, সুস্থ আছেন আর সুন্দর আছেন। চলুন আজকে দিনটি শুরু করি আমরা সবাই। হ্যাঁ, এখন প্রায় 8টা বেজে গেছে, 8:30 বাজে। আমার ঘরগুলো ভীষণ অন্ধকার অন্ধকার, ওই জন্য আমি আলো জ্বালিয়ে রাখি। আলো জ্বালিয়ে রাখাটা একটা পজিটিভিটি, তার মানে রোদ্দুর একটা পজিটিভিটি দিক। আমি অন্ধকার পছন্দ করি না, একদম পছন্দ করি না, ভালো লাগে না আমার। ঠিক আছে বন্ধুরা, আবার আসছি কাজকর্ম নিয়ে। বন্ধুরা, কালকে তো আপনার ষষ্ঠী ছিল আমার, অরণ্য ষষ্ঠী, কাজেই তো আমি দেখিয়েছি। আজকে গেছে ভিডিওটা, কালকের ভিডিওটা। হ্যাঁ, যে আমরা নিরামিষ খাই এবং আমি অন্ন খাই না। আমার সাথে সাথে অন্ন মিস্টার ব্যানার্জিও বলেছিল আমার জন্য অন্ন করতে হবে না, ভাত রান্না করতে হবে না, তুমি যা খাবে আমিও তাই খাবো। সেই মতো তো কালকের খাওয়া দাওয়া হয়েছে। জামাই ষষ্ঠীর চিকেনটা বা আদার্স কিছু করলে সেটা তো আজকে বাকি আছে, আজকে করে ফেলি চিকেনটা। ফ্রাইড রাইসও করবো ভেবেছিলাম জানেন, কিন্তু আমার ছেলেটাও তো কাছে থাকে না, না আমরা তো দুটি প্রাণী, তাই ইচ্ছে করলো না। একবার ইচ্ছে হলো যে ফ্রাইড রাইস করি, সব রকমই জোগাড় রয়েছে ফ্রাইড রাইসের, কিন্তু মিস্টারও বারণ করলো, বললো খুব গরম পড়েছে, অত্যধিক গরম আজকে, এবং দুজনের জন্য আর করতে হবে না, তুমি চিকেনটাই করো। দেখি চিকেনের একটা কি করব ভাবছি, দই চিকেন রেসিপিটা বানাবো ভাবছি, দেখা যাক কত দূর কী করতে পারি। হ্যাঁ, দই চিকেন বানানোর জন্য প্রথমে তো আপনার একটু দই দিয়ে দিলাম। চিকেনটা অনেকটা পরিমাণে এনেছে, তবে আজকে কিন্তু আমি চিকেনটা সবটা করব না জানেন। হ্যাঁ, সব চিকেনটা করব না, খানিকটা রেখে দেব। দই দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই আপনার লবণ একটু দিয়ে দিলাম। আর এই যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করলাম, এইটা খানিকটা দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময়তেই খানিকটা দিয়ে দিলাম, আর খানিকটা রান্নাতে ব্যবহার করব। আর দিলাম একটু সাদা তেল। হ্যাঁ, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে। আমি যেভাবে করি আমি সেভাবেই করছি। হ্যাঁ, ওদেরকে তো আমি এর আগেও দেখিয়েছি, বলেছি ভিডিওতে যে আমি কাজু বাদাম ফাদাম বাটা আমি দুজনের জন্য রান্নায় এ সমস্ত গ্রেভি করার জন্য একটু হেভি হয়ে যায়, রিচ হয়ে যায় জিনিসটা, যার জন্য ওটা আমি পারতপক্ষে অ্যাভয়েড করি। সেইভাবেই আমি এক্ষেত্রেও ব্যবহার করলাম। তবে এতটা চিকেন কিন্তু সবটা করব না, আমি খানিকটা রেখে দেবো, আবার আর একদিন হয়ে যাবে। ম্যারিনেট করে রাখলে এভাবে তো যে কোনো চিকেনই বানানো যেতে পারে, সব চিকেনেই তো আমরা এভাবেই ম্যারিনেট করে রাখি। এই ম্যারিনেট করা রইল, মিনিমাম ঘন্টাখানেক তো থাকবে ম্যারিনেশন করা। আবার আসছি। আমি এটা কিন্তু বন্ধুরা আমি বলে না, দই চিকেনটা সবাই সাদা তেলেই করে। সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা গরম হোক, কড়াইটা তেতেই গেছে, কাজেই তেলটা কিন্তু অলরেডি গরম হতে বেশি সময় নেবে না। ওর মধ্যে আমি এই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। হ্যাঁ, আর দিলাম একটা তেজপাতা, একটু ছিঁড়ে একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার একটুখানি এটা নেড়ে চেড়ে নিই।
এটা হয়ে গেছে ফোড়নটা। এবার পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম এতে। হ্যাঁ, এতে আপনারা যদি বেশি ঝাল খান না, তাহলে একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন। কিন্তু যেহেতু গোলমরিচ দিয়েছি, আবার দেব, লঙ্কা বেটেছি, লঙ্কা বাটা আছে, কাজে আমি আর কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। বেশি ঝাল হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার তো পরিমাণে অল্প চিকেন, এতে একটু রোস্টেড জিরে ভাজার গুঁড়ো লাগে। হ্যাঁ, এটা একটু আমি দিই, তাই জন্য এটা একটুখানি আরেকটি জায়গায় এটা একটু নেড়ে নিচ্ছি, একটু রোস্টেড করে নিচ্ছি, নিয়ে একটু গুঁড়িয়ে নেব এই জিরেটা, বুঝলেন? এটা রান্নাতে কিন্তু ব্যবহার করব। পেঁয়াজ ভাজাটা আমি তুলে রাখলাম ভেজে নিয়ে একটি পাত্রে। এবার ওই তেলেই আমি চিকেনগুলো একটু ভেজে ভেজে নেব, একটু রং ধরিয়ে ভেজে নেব। মশলার জলটা কিন্তু আমি এখন দেব না, একটু নেড়ে নেব ভেজে ভেজে লাল লাল হয়ে একটু রং ধরানোর মতন অবস্থায়। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে এবং হাড় থেকে মাংসগুলোও ছেড়ে ছেড়ে গেছে। এবার আমি যে বাকি বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আজকে হলুদ দেব না, দেখি মিস্টার নাক শিখতোই কিনা। ও আবার একটু সাদা সাদা জিনিস হলে একটু কেমন কেমন ভাবে। হ্যাঁ, কিন্তু আজকে দই চিকেনে আমি কিন্তু দেবো না, সাদা সাদাই করব। এই মশলাটা একটু ভাজা হোক, ভাজা হলে তারপরে আমি আরও কিছু দেবো এতে। একটু মশলাটা নিয়ে একটু কষিয়ে নিই, কাঁচা ভাব দূর করে নিই। ওই মশলাটা দিয়েও না আমার দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে সুন্দরভাবে। এবার আমি দেবো কি আরেকটু দই। হ্যাঁ, আর একটু বেশ করে আপনারা দই দিয়ে দেবেন। আর পেঁয়াজ ভাজাটাও এবার এতে দিয়ে দিলাম। রান্না হোক, এটাও চিকেনের সাথে খানিকটা রান্না হোক, এটাও দরকার। চিকেনটা তো সেদ্ধ প্রায় হয়েই গেছে, ম্যারিনেট করা ছিল তো বেশ খানিকক্ষণ। হ্যাঁ, আর দিলাম আমি আর একটু গোলমরিচ। গোলমরিচের স্মেলটা আনতে হবে, দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করব। আমি একটু জল দিইনি, ওই মানে দই টো এসবেই যা ম্যারিনেট করেতেই দেখুন চিকেন ছেড়ে ছেড়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। এবার একটু জল দেবো, সামান্য একটুখানি জল দেব, গরম জল দেব। হ্যাঁ, আপনারা সবাই চিকেন যখন বা মাটন রান্না করবেন যখন, অবশ্যই কিন্তু গরম জল দেবেন। এবার একটু জল দিলাম, দিয়ে একটুখানি একটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। এই ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক। হ্যাঁ, আমি এই দেখুন এটাও প্রায় হয়ে এসেছে, শুকিয়ে এসেছে। অল্প তো গ্রেভি রাখতে হবে, একটু মিষ্টি দিলাম। হ্যাঁ, আপনারাও একটু দেবেন মিষ্টি। আর এখনই আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু আর দেব। দেখেছেন আমার একা হাতে ক্যামেরা ধরে করতে কত কষ্ট হয়। একটু গরম মশলার গুঁড়ো, আগে তো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, এবার নামাবার আগে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু মিষ্টি। হ্যাঁ, আর দিলাম এই যে রোস্টেড করা জিরে গুঁড়োটা। এবার রোস্টেড করে গুঁড়িয়ে রেখেছি, ওটা ছড়িয়ে দিলাম। অল্প একটুখানি রান্না হোক এই মশলাগুলোর সাথে, একটু ভেতরে ঢুকুক চিকেনে।
আঁচটা একবারে কমিয়ে দিই একটুখানি। এই যে মশলাগুলো এখন লাস্ট টাইমে দিলাম না, এগুলো তো চিকেনের ভেতরে একটু ঢুকতে হবে, স্মেলটা ওপর থাকলে তো হবে না, তার জন্য আর একটু রান্না হতে দিচ্ছি। আমার দই চিকেন কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। আপনারা, আমি শুধু দিলাম না ওতে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে, কেননা এই গরমে আমার হাজব্যান্ড এখন বাজার থেকে ধনেপাতা আনছে না, বলছে গরমে ওটা খেলে শরীর আরও গরম হয়, হ্যাঁ, বা পেটের গন্ডগোল হতে পারে। আমার দই চিকেন রেডি হয়ে গেল। আপনারা এভাবে বানাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। চলে এলাম আবার রোজকার মতন আপনাদের সামনে। তারপর বলুন, আপনাদের সব কেমন কাটাচ্ছেন দিনটি? ভালোই কাটাচ্ছেন আশা করি, সুন্দরভাবে অতিবাহিত করছেন। আর যারা কর্মরত তারা তো গতানুগতিক। আজকে সে বলেছি ব্ল্যাক মন্ডে, তাই তো? আজকে মন্ডে তো মাঝে মাঝে আবার ভুল হয়ে যায়। কালকে সানডে ছিল, আজকে সেই ব্ল্যাক মন্ডে। আজকে থেকে সারা সপ্তাহ আবার সব অফিস, টাইম টু টাইম অফিস যাওয়া, স্কুলে। বাচ্চাদের বোধহয় এখন গরমের ছুটি চলছে, সামার ভ্যাকেশন চলছে, তবুও তো তাদের পড়াশোনা, খেলাধুলো এসব তো রয়েইছে। এসব নিয়ে তাদের মা বাবারা ব্যস্ত রয়েছে, তাদের নিয়ে সব কাটাচ্ছেন এখন সন্ধ্যাবেলায়। কেউ কেউ সন্ধ্যা আড্ডা, সান্ধ্য ওয়াকিং এই সমস্ত চালাচ্ছেন। করতে থাকুন সব সুন্দরভাবে, আনন্দভাবে। যেটাই করবেন আনন্দ সহকারে, পজিটিভিটি নিয়ে করুন। শরীর যেন সবার সুস্থ থাকে, ভালো থাকে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। হ্যাঁ, আমারও সব মোটামুটি কাজ করে ফেললাম, একা একা সান্ধ্য চা খেয়ে ফেললাম। হ্যাঁ, এরপর কর্তা এলে পরে তখন আবার দুধ চা হওয়ার সব যোগাযন্ত্র ঠিক করে রাখলাম। আমি একটু লাইভে বসি, জানেন তো, 7 PM থেকে আমি একটু লাইভে বসছি। একটু আসবেন আপনারা বন্ধুরা যারা ভিডিও দেখছেন। হ্যাঁ, বা আমার আলাপি মন ছোট্ট একটা পরিবার তৈরি হচ্ছে, কেবল পা রেখেছি। আস্তে আস্তে একটু সাবস্ক্রাইব বাড়ান প্লিজ, আর একটু লাইভে জয়েন করুন। হ্যাঁ, আমি 7:30 থেকে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকার, কোনো দিন 2 ঘন্টাও থাকার চেষ্টা করছি আমি লাইভে। একটু খুব ইচ্ছা একটু ইউটিউব প্ল্যাটফর্মে একটু গ্রো করার আমার চ্যানেলটা। একটু আমার পাশে দাঁড়ান। হাউসওয়াইফ মানুষ, চাকরি বাকরি করি না। হ্যাঁ, একটুখানি পাশে দাঁড়ান। আর এই বয়সে আর কী বা করবো, কী বা করার আছে? মাঝে মাঝে একটু হারমোনিয়াম নিয়ে বসি, তাও গলা ওঠে না। একটু রেয়াজ করেই হাঁপিয়ে যায়। হয়তো একটু রেয়াজ করলাম, রেয়াজ করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, এই। আর সবাই খুব সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, সাবধানে চলুন, পথে চলুন খুব সাবধানে, ভালোভাবে। ঠাকুর আছে, সব উদ্ধার হয়ে যাবে, সব কিছু ঠিকভাবে। আমারও যেন পরিবারটিকে ঠাকুর ঠিক রাখেন, এটা প্রার্থনা করবেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু দরকার। আমার ছেলে, বৌমা, আমার স্বামী, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা ক্লোজের, আপনারা, ভাই বন্ধু, আপনারা ইউটিউবারের বন্ধুরা সব খুব ভালো থাকুন। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সুন্দর সুস্থ রাখে, সতেজ রাখে, এটাই প্রার্থনা করি। ঠিক আছে, তাহলে আজ গুড নাইট জানিয়ে দিচ্ছি, টাটা। আর আমাকে কিন্তু একটুখানি সাপোর্ট করবেন প্লিজ। হ্যাঁ, ইউটিউবে একটা প্ল্যাটফর্ম দিতে একটু সাপোর্ট করুন প্লিজ। আর আমি লাইভে আসি 7 PM, আপনারা একটু ঘুরে যাবেন। হাতে তো ফোন সবারই থাকে, একটু করে ঘুরে যাবেন। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওগুলি ছোট ছোটোই দিই আমি, স্কিপ না করে একটুখানি দেখবেন, স্কিপ না করে একটুখানি দেখবেন। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না। টাটা, গুড নাইট, শুভরাত্রি।